is very bad. অতীত খুব খারাপ। ফ্রান্সে যে ঘটনা ঘটেছে আগের থেকেই 2005 সাল থেকে এই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছি। ফ্রান্সে, তারপরে তোমার হল্যান্ডে, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তারা অনেক ধরনের কুৎসা রটনা করছে। কারিকাতুস মানে কার্টুন বানিয়ে, ব্যঙ্গচিত্র বানিয়ে উপহাস করছে। এটা মোটেই ঠিক নয়। এটা যেমন ঠিক নয়, ঠিক তেমনি তাদের শিক্ষকের গলা কেটে হত্যা করা, গতকালকে আবার তাদের গির্জায় আক্রমণ করে একজন নারীর শিরচ্ছেদ করা, আরো 2 জনকে হত্যা করা, এটাও ঠিক নয়। কাজেই অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে 2 পক্ষ থেকেই, স্টপ করতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে শুরুটা কারা করছে, কেন করছে। আর রংপুরের সেই বুড়িমারি ইউনিয়নে গতকালকে কুড়িগ্রামের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নে একজন প্রফেসর, একজন শিক্ষক, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ অ্যান্ড স্কুলের একজন শিক্ষক, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড লাইব্রেরি সায়েন্সের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি পরে শিক্ষক ছিলেন, লাইব্রেরিয়ান ছিলেন রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের। তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। কি কি ঘটনা ঘটেছে, সাথে আরেকজন ছিলেন, মোটরসাইকেলে করে তারা গেছে এবং সেখানে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তিনি নাকি কোরআন অবমান করেছেন, এইসব কথা বলে তাকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ একজনকে রক্ষা করতে পেরেছে, আরেকজনকে রক্ষা করতে পারেনি। আর পরবর্তী সময়ে তার সেই মৃতদেহ আগুন জ্বালিয়ে উল্লাস করে, উলঙ্গ নৃত্য করে, এই পশুরা, মনুষ্য নামের অযোগ্য মুসলমান তো বলা যাবেই না, তারা উল্লাস করেছে তার লাশ নিয়ে। পেট্রোল ঢেলে দিয়েছে হাড্ডি পোড়াবার জন্য। পরে হাড্ডির মধ্যেও 5-6 ঘন্টা যাবত এতটুকু কি করে করলো? কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল এসপি, কোথায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়? আমি জানতে চাই এর জন্য কারা দায়ী। এটা কোনো ইসলামের খেলা নয়, এটা কোনো ইসলামের শিক্ষা নয়। এই ধরনের যারা করছে তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু, তারা কোনো মুসলমান নয়, তারা মানুষই নয়, তারা পশু, তারা পলিটিক্যাল ইসলাম। আপনারা খুঁজে নিয়ে দেখুন, এখানে সরকার বিরোধী একটা সেন্টিমেন্ট, যাদের মধ্যে সরকারের সেই 71-এর পরাজিত ঘাতক বাহিনীদেরকে, যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাদের উত্তরসূরিরা 71-এর পরাজিত ঘাতক বাহিনী, মাওলানা মওদুদির উত্তরসূরি, জামাত শিবিরের লোকরা, ইসলামের আরো অনেক নাম আছে, ওরা রাজাকার। ইয়েস, ওরা রাজাকার। এই রাজাকাররা এই কাজ করেছে। 71-এর পরাজিত ঘাতক বাহিনী এই সরকারকে নাজেহাল করার জন্য, শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য এসব করছে। কাজেই আমি চাই এইসব অশিক্ষিত মূর্খ বর্বরদেরকে কঠোর হস্তে দমন করা হোক। জয় বঙ্গ, জয় জনতা, জয় শেখ হাসিনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় প্রেম সম্রাট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশে
আইনের শাসন প্রতিষ্ঠিত হলে এমনটি ঘটতে পারে না। পুলিশ বাহিনীতে আমি বলেছি আরো 10 গুণ পুলিশ নিয়োগ করা হোক। একদিকে যুবকদের বেকার সমস্যা কমবে এবং পুলিশ এই সব দ্রুত বেগে এই ধরনের অবস্থা আরো বেশি বেশি ঘটতে থাকবে। ধর্ষণের পরে হত্যা, তারপরে গুম খুন, ব্যাংক ডাকাতি, ভোট ডাকাতি, এসব চলতে পারে না। কাজেই ইসলামের নামে যারা মিথ্যা এসব অপকর্ম করছে, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু, তারা সমাজের শত্রু, তারা পরিবারের শত্রু এবং তারা নিজেদেরই শত্রু। আমি এইসব অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জগতে সকল প্রাণী সুখী হোক।